আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো রাজমিস্ত্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা অনেকে কাজ করি রাজমিস্ত্রির কাজ, কিন্তু ছাদেরও ঢালাইতে পারি না। আমি এই ভিডিওটাই নিয়ে আসছি যে যারা নতুন কাজ করেন, নতুন মিস্ত্রি চান্স পাইছেন, আপনার ছাদের রড ফালাইতে পারেন না, বা পুরান মিস্ত্রি আছেন রডের ছাদের রড ফালাইতে পারেন না, অনেকেই আছে। ঠিক আছে, আমি সেটা সহজ করার জন্যই এই ভিডিওটা বানাইতে আসছি। ছাদের রড ফেলাইতে পারেন না, কারণ ছাদের রড খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা অনেকেই পারে না। কিভাবে আপনারা ছাদের রড ফেলাইবেন? আসলে এটা ছাদ না, আমরা যে রডটা ফেলাইতে দিয়েছি এটা হলো আপনার একটা রিজার্ভ ট্যাঙ্কি। ঠিক আছে, রিজার্ভ ট্যাঙ্কি, কিন্তু ছাদের রডটা সেম এইভাবেই ফালানো হয়। আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ছাদ দেখাইবেন 4 ভাগে ভাগ করে। আপনার এই যে আপনারা দেখতেছেন, এই যে একটা কেরানের দাগ আর একটা কেরানের দাগ, এই যে 4 ভাগে ভাগ করে আমাদের কেরানের দাগ এই দুইটা পড়ছে। এই দুইটা আপনার দেখাইতে হবে। এই যে দুইটার মাঝে এই কেরাইন আর এই কেরাইন সহ দাগ জানি অবশ্যই বিজোড় হয়। জোর হইলে আপনার এই দাগে মেলবে না, এটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। তো এই দাগটা হলো আপনার অবশ্যই বেজোর করতে হবে। ঠিক আছে, আপনারা দেখানোর পরে একটু আগ পিছ করে হলেও বেজোর করে দিবেন, তাহলে আপনি এটা মিলাইতে পারবেন। কিন্তু আরেকটা কথা বলি, মেন রডটা অবশ্যই, যে রুম যেদিকে আপনার ছোট হবে মেন রডটা ঠিক ওদিকেই মেন রডটা পড়বে। ঠিক আছে, মেন জালিটা আপনারা পুরা একটার পর একটা সাজাই যাবেন, একটা দাগ থুয়ে একটা। ঠিক আছে, এই আমাদের একটার পর একটা নিচের জালির প্রথম রাউন্ড ফালানো হয়ে গেছে। ফিরাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে। এই যে আমি যেভাবে হাজাইছি এইভাবে ঠিক সাজাইবেন। এই আমাদের দ্বিতীয় রাউন্ডের রড ফালাইলাম। এই দেখতেছেন যে এই হচ্ছে আপনার ক্যারাইন দ্বিতীয় রাউন্ডের। আমি আর একটু বড় করে দেখাই। ওই হচ্ছে ক্যারাইনের দাগ। তারপর আমরা দ্বিতীয় রাউন্ডের এই যে এই দাগটা থুইয়া এই দাগটা অবশ্যই আবার একটার পর একটা হালাইতে দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনার যেটা করতে হবে, এখন আমরা এই যে দুইটা রড ফালানোর পর দাগ থাকে একটা দুইটা। ঠিক আছে, আমরা এই নিচের জালে দুইটা রড দেওয়ার পরে উপরের জালে দুইটা রড এক্সট্রা এনে রাখলাম। এই যে এই দাগটা আর এই দাগটা রড, এই দুইটা রড আমরা এক্সট্রা রাখলাম। ঠিক আছে, এখানে আরেকটা রড পড়বে কিন্তু একটু পরে। এই সাইডে উপরের জালে দুইটা রড রাখলাম, এই পাশে দুইটা রাখলাম উপরের জালের। এই জায়গাটা পড়বে, এই জায়গাটা পড়বে। এটা উপরের জালি, তলের জালিতে এটা একটা গেছে, এই পাশে আরেকটা পাইবে, এই পাশে একটা পাইবে, এটা একটু পরে দিতে হবে। আমরা নিচের জালের রড ফালান নিয়ে গেছে। এই ফের কেরানের মাঝখানে যে আমরা পুষ্কুনিটা করবো, এই পুষ্কুনির মাঝখানে যে রডটা আগে এই রডটা দিতে হবে, যেটা এই যে মাঝখানের কেরানের রড এইটা ছিল এখন এই যে ফাঁকা আছে না, একটার পর একটা দিয়ে দাও ওই কেরাইন পর্যন্ত। দাও, হ্যাঁ, একটার পর একটা দিয়ে দাও। এই আমাদের মাঝখানের রড দেওয়া হয়ে গেল। ফিরাচ্ছি এটার পরের রাউন্ড। আপনার এই রডটা দেওয়ার পর আমরা বলছিলাম যে এখানে একটা রড পাইবে, এই রডটা দাও, বড় 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 মাঝের। এটা দেওয়ার পর লাস্টে আপনার এই যে দুইটা দিতে হবে। এই দুইটা যে বলছিলাম যে এখানে একটা রড পাইবে, এখানে একটা রড পাইবে, এটা পরে দিতে হবে। ঠিক আছে, এটা এখন দিয়ে দিলাম। এরপরে আমরা মাঝখানে যে খাড়া রডটা আছে, এই খাড়া রডটা আমরা একটার পর একটা সাজাই দিব। তারপরে কেরাইনের ওই সাইডে যে দাগ করা আছে, ওই দাগ করা গুইন্না যে কটা রড আসে, ওই কটা রড ওই এক সাইডে রাইখা দেব, এই পাশেও এবং ওই পাশেও। এখন আমরা মাঝখানে যে খাড়া রড দেওয়া বাকি আছে, ওই কটা ফালাই দিব। আমাদের রড ফালাইনা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা জালি বানবো। এই আমাদের পুষ্কিল বান্ধ হয়ে গেছে। আমাদের ছাদের সমস্ত কাজ কমপ্লিট আছে, কিন্তু আপনারা দেখছেন এই আমার হেল্পার এই কিন্তু রড ফালাইছে, আমি কিন্তু ধরেও নাই রড। ঠিক আছে, তাহলে বোঝেন আমার হেল্পারের কত দক্ষ। আমার সাথে যারা যারা কাজ করে অবশ্যই আমার মতোই ভালো লোক, ভালো, খুব ভালো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। লাইক করতে ভুলবেন না ভাইরা, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি বললাম।